দুইটা বাজেটের কাজ আলহামদুলিল্লাহ করেছি। আলহামদুলিল্লাহ বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা নূরাল্লাহ। আজকে আমরা রাঙ্গুনিয়া পৌরসভা শাখানিতে আদর্শ গ্রামে দুইটা বাজেটের কাজ আলহামদুলিল্লাহ করেছি। প্রকল্প উপরপাড়া রোড, একটা হচ্ছে আদর্শ গ্রাম জামে মসজিদের ফ্লোর টাইলস। আলহামদুলিল্লাহ আমাদের জননেতা জনাব হেলালুদ্দিন শাহ, সাবেক কাউন্সিলর, বর্তমান পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং দুইবার বাংলাদেশ বিএনপির দলীয়ভাবে দুইবার পৌরসভা মেয়রের পদপ্রার্থী জননেতা জনাব হেলালুদ্দিন শাহ, ওনার সুপারিশে এবং ওনার শ্রমে আলহামদুলিল্লাহ আমাদের এই কাজ বাজেট সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ আমি একজন যুব দলের সামান্য কর্মী হিসাবে আমি গর্বিত, কারণ আমি মনে করি এই যে আজকে এই যে বাজেট গেজেট পাস হয়েছে, আপনারা দেখেন এই গেজেটের পিছনে আলহামদুলিল্লাহ অনেক শ্রম দিয়েছি, অনেক কষ্ট করেছি এবং আমার নেতা জননেতা জনাব হেলালুদ্দিন শাহ, উনি না হলে হয়তো কাজটা হইতো না। রাজনীতি পরিচয় দিয়ে মানুষ মনে করে, বর্তমান যারা রাজনীতি করে তারা মনে করে রাজনীতি পরিচয় দিয়ে আমাদের ছানাবাজি করতে হবে, টাঙ্গাবাজি করতে হবে এবং মানুষকে হয়রানি করতে হবে। আসলে নয়। আমি মনে করি রাজনীতি করা মানে সাধারণ জনগণের কর্মচারী হয়ে থাকা, সাধারণ জনগণ মানুষের পাশে দাঁড়ানো, এলাকার উন্নয়ন করা এবং সুখ দুঃখে মানুষের সাথে থাকা। তো আমি আপনাদেরকে একটা কথা বলবো, আসলে আপনারা যে যারা এলাকা থেকে বর্তমান কোনো মেম্বার নাই, চেয়ারম্যান নাই, যে যতটুকু পারেন আপনাদের এলাকার উন্নয়ন করুন, পৌরসভায় যান, গিয়ে চেষ্টা করুন। এই যে আমার মতো আজকে হয়তো আমার এই চেষ্টার কারণে এবং হেলালুদ্দিন শাহর সুপারিশের কারণে আজকে এই বাজেটগুলো আমরা আলহামদুলিল্লাহ পেয়েছি। তো সর্বশেষ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।